হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মাছের পেটি দিয়ে আলু বেগুনের এই চচ্চড়িটা করব। তাই প্রথমে এখানে কড়াইতে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো। আপনারা যেমন ঝাল খান সেই অনুপাতে মরিচ ব্যবহার করবেন। এখানে লবণ দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ দিয়েছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আদা বাটা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। পেঁয়াজ মরিচের এই মিশ্রণটাকে ভালোভাবে মাখাতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আর একটু ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে আমি আগে থেকে কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মেখে নিব। যতক্ষণ পর্যন্ত আলুগুলো একটু নরম হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত মেখে নিব। আলুগুলো মাখা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে আলুর সাথে সুন্দর করে হালকা হাতে মেখে নিব। সবজিগুলো ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে মাছের পেটিগুলো দিয়ে সবজিগুলোর সাথে সুন্দর করে আরেকটু মাখিয়ে নিব। এখানে আপনি মাছের পেটির বদলে মাছের গাদা বা পিসও ব্যবহার করতে পারেন। মাছের পেটির সাথে সবজিগুলো ভালোভাবে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে কড়াইটি আমি চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ হাই হিটে জাল করার পর দেখবেন তরকারি চারদিকে এভাবে ফুটতে শুরু করবে। তখন চুলার জাল মিডিয়ামে রেখে পানি শুকিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন পানি শুকিয়ে এসেছে একেবারে, তখন হালকা হাতে তরকারিটা উল্টে দিবেন। এই পর্যায়ে নামানোর আগে কুচি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। এই চচ্চড়িতে আমি রুই মাছের পেটি ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে যে কোনো মাছের পেটি বা পিস ব্যবহার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।